এইখানটা দেখলে কি মনে পড়ে বলতো, এই জায়গাটা। আরে ওই জায়গাটা তো খেলতাম, তারপরে এই যে এইখানে সবাই ওরা সব বসে থাকতো আর আমরা এখান দিয়ে যেতাম, মনে আছে? এখন তো এই জায়গাটা অ্যালাউ করাই বন্ধ করে দিয়েছে কারোর ঢোকা। সকাল সকাল উঠে তুই টুপি পরে কোথায় যাবি মা? আজকে তো নদী হতে নি সেরকম। সকাল সকাল টুপি পরে কোথায় যাবি? হ্যাঁ, তো সুন্দর জামা পরতে হবে তো একটা, তাহলে তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, হাসিটা দে। কোনটা দাদা? কোনটা তোমার দাদা? কোনটা? হ্যাঁ দাদা কোনটা গো মা? দাদা কোথায় তোমার? দাদা কোনটা? ওইটা। আচ্ছা, এখন আর চামচে খেতে ওর ইচ্ছা করছে না, বুঝলে? আবার খাওয়ার পরে আমি এখন এখানে বিছানা পরিষ্কার করছি আর ও এখন এখানে বসেছে। মামা আমাকে একটু হাওয়া করে দাও মা, আমাকে একটু আগে প্যাকুকে রেখে দাও, এনাও রেখে দাও, প্যাকুকে রেখে দাও, প্যাকুকে রেখে দাও, প্যাকুকে রেখে দাও। পিঙ্কিকে পরে নেবে, প্যাকুকে আগে রেখে দাও। কোথায় থাকে প্যাকু? প্যাকু কোথায় থাকে? হ্যাঁ ওইখানে থাকে প্যাকু। আচ্ছা ঠিক আছে, আমি সোজা করে রেখে দিই প্যাকুকে। হ্যাঁ, আর পিঙ্কি কোথায় থাকে মা? পিঙ্কি, পিঙ্কি কোন জায়গা থাকে? ঠিক আছে বাবা জি। এখানে স্কিন কেয়ার করছে এই যে আমার ছানাটা। নিবি এটা? ওর এটার দিকে লক্ষ্য। নিবি এটা? হ্যাঁ, না 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 না, তুমি যেরকম সব কিছুতে না 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 বলো, আমিও অমনি বলবো না 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 না। ওমা রাগ হয়ে গেল নাকি গো? ওমা এদিকে আসো, এদিকে আসো মা। ওমা দেবো, আসো আসো মা, দেবো দেবো, আসো 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 গো। বাবা মেয়ের কত গুসা হয়েছে গো। মামা এই যে আমি কিন্তু চলে গেলাম, চলে যাচ্ছি আমি, টাটা। আসবে এবার। দেখ নিবি, নিবি? আমাকে বল, আরেকবার বল, দেখ বল বল। পড়ে যাবি, মেয়েটার না ভয় ডর কিছু নেই, তর করে এগিয়ে আসে সামনে। যা যা, আমার মা আমায় দাও, আমায় দাও। কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দিকে একটু তাকাও, আমার দিকে একটু তাকাও, একটু হাই করে দাও মামা, একটু হাই করে দাও। হাই, শুনতে পেলে তোমরা? হে গাইস, গুড মর্নিং টু অল এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছ। তোমাদেরকে বলেছিলাম যে এবার থেকে মোটামুটি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমরা সত্যি অবশ্যই চেষ্টা করব, অন্তত পক্ষে ছোট্ট ব্লগে না আসতে পারো, আমি অন্তত একটু যেটুকু পারি সেইটুকু একটু আপডেট তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব। আজকে বৃহস্পতিবার, আজকে ও বললো যে আজকে দোকান খোলা আছে, ইয়ার এন্ডিং এ আজকে দোকান, লাস্ট উইকে দোকান খোলা থাকে, তো সেই দোকানেই যেতে পারছে না। সকাল থেকে উঠে কিসের যে ট্যাক্সের এদিক ওদিক ছুটতে হচ্ছে জানি না। আমি সকাল থেকে যেটুকু পারলাম ভিডিও করলাম। আজকে আবার পিসি আসেনি, পিসির নাত বউয়ের বেবি হবে, তো ওই জন্য পিসি নাত বউকে হসপিটালে ভর্তি করেছে, সেই জন্য আবার মায়ের শরীর খারাপ, মা আবার রান্না বান্না করছে। ওদিকে অহিরও জ্বর এসছে, দুদিন হয়ে গেল প্রায় জ্বর এসছে, ঠান্ডা লেগেছে। দিদিভাই ওকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে। আমার মারছে, রাহি আমাকে মারছে, রাহি আমাকে সবসময় মারছে। দেখি রাহি কোনটা, দেখি দেখি রাহি কোনটা, ওইটা। তুমি দেখাও, তুমি দেখাও হাতে করে রাহি কোনটা, ওইটা রাহি। আচ্ছা তোমরা সবাই দেখে না, ওইটা রাহি। আর রাহির মাম্মা কোনটা? রাহির মাম্মা, রাহির মাম্মা কোনটা? ক্যামেরা দেখছে।
রাহি মাম্মা কোনটা? ওইটা? আচ্ছা টাটা টাটা। খাওয়া দাওয়া করে ঘরে আসছিলাম আর এ তো একবারে তুতু তুতু করে হেঁটে বেড়ায়, আমার পেছন পেছন একবারে ঘুরে বেড়াচ্ছিল আর পাটা কোনোভাবে এরম ভাবে একটু স্লিপ কেটে দুম হয়ে পড়েছে আর মাথাটার মধ্যে লাগলো, এখন কাঁদছে। চলো আমরা ঘুমাবো মা এবার, চলো। ব্যথা পেয়েছো তুমি? ব্যথা পেয়েছো মা? হ্যাঁ আহা মা তুমি কোথায় ব্যথা পেয়েছো মা? কই দেখি কোথায় ব্যথা পেয়েছো মা? দেখি 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 কোথায় ব্যথা পেয়েছো? কোথায় কোথায় ব্যথা পেয়েছো? আউ ব্যথা কোথায় হয়েছে মা? ও মা আউ ব্যথা কোথায় হয়েছে? আউ ব্যথা কোথায় হয়েছে মা? আউ ব্যথা আমার দেখাও, নাহলে আমি ওষুধ লাগাবো কি করে? ও মা আউ ব্যথা কোথায় হলো তোমার? দেখো মাথার এখানটা লাল হয়ে গেছে, এখানটায় একটু থম্বফাব লাগালাম। দাদা একটু হাওয়া খাও, হাওয়া খাও, একটু হাওয়া খাও। এখন বাজে 2:30। আজকে অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল। মা করলো চিকেন, আলু পটলের তরকারি, ডাল, বেগুন ভাজা। চিকেনটা আজকে বেশ ভালোই হয়েছিল। আর আজকে ওকে একটুখানি তাড়াতাড়ি ঘুম পাড়াবো। অন্যদিন ওকে ঘুম পাড়াতে পাড়াতে 3:30 বেজে যায়, কারণ চান করার পরে একবার একটু ন্যাপ নেয়, তো সেটা আজকে নেওয়া হয়নি। আর এখন একটু তাড়াতাড়ি ঘুম পাড়াবো, কারণ বিকেল বেলাতে একটুখানি বেরোবো। ছোট্টুর সাথে না, আমার একটা বান্ধবী এখানে থাকে না, মানে আমার তো একটাই বান্ধবী, তোমরা এর আগে ব্লগে দেখেছো। ওর ডাক নাম হচ্ছে ফাল্গুনি। তো ও এখানে এসছে, তো ওর সঙ্গে একটুখানি ঘুরতে যাবো বলতে একটু টাইম স্পেন্ড করবো। লালজিবাড়ি মাঠে যাবো বলছিল, একটু দেখা করবো। তাই আমি বললাম দেখা আর কোথায় করবো, বাড়িতে করবো না, বাচ্চাগুলোকে নিয়ে ওরা একটুখানি খেলতে পারবে। তো ওই জন্য আমরা দুজন মিলে ঠিক করলাম যে একটু লালজিবাড়ি মাঠে যাবো। হ্যাঁ আমরা টাটা যাবো, টাটা টাটা টাটা। অলরেডি 5-6 জায়গায় ও পিঁপড়ের কামড় খাওয়া হয়ে গেছে। মানে আমাদের এখানে তো ধরো ম্যাক্স খাবার খায়, সেই খাবারের একটু আধটু খাবার পড়ে থাকে, তো এদিক ওদিক মানে পিঁপড়ে হতেই থাকছে। গরমকাল পড়ছে আর ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর একটা দুটো করে পিঁপড়ে এখানে সেখানে কামড়ে দিচ্ছে। নিজেকে আধা রেডি করে মেয়েকে পুরো রেডি করে দিয়েছি। এরপর আমার চুল বাঁধা বাকি। মেয়ের একবারে প্রথমত তো আমি আগে সাজতে পারবো না, আবার ওকে সাজিয়ে দিলে পরে তারপরেও ও আর দাঁড়িয়ে থাকবে না, এমন অবস্থা হয়েছে। যাই হোক, ঘুম থেকে কি হয়েছে মা? তোমরা যাবো তো, যাবো তো মা। আমি তো চুলটা আঁচড়িনি। এই যে এখানে সারাক্ষণ আমাদের বাড়ির দুয়ারের এখানে বসে থাকবে। আর ম্যাক্স যদি একে দেখেছে, এই যে তলাটা দিয়ে দেখা যায়, আর বাপরে চিৎকার ম্যাক্সের। আজকে দুপুরবেলা ওরকম শুরু করেছিল, ওকে দেখতে পেয়েছে মানে একবারে তারস্বরে চিৎকার করে যাচ্ছে ম্যাক্স। এখানকার বাবা এখনো নামেনি, তো এখানকার লাইট গুলো জ্বালানো হয়নি। কিরকম লাগছে, পুরো অন্ধকার অন্ধকার। দাঁড়া লাইট গুলো জ্বালাই। চলো আমরা বাবার সঙ্গে এবার দেখা করে যাই। এই যে চললাম। ঠাকুর দিয়ে ওরাত যাচ্ছে না। হাঁটতে হাঁটতে চলে এলাম। ওই দে মামা, নতুন মাসি। এটা কে রে? এটা কে? মামা তুমি হাই বলে দাও। এরা ফোন আর অন্য নতুন লোক দেখলে কিরকম একটুখানি হকচকিয়ে যায়, দেখেছিস? এতে কি তুমি খেলবে দিদির সাথে? হ্যাঁ দিদির সাথে খেলবে? দিদিও রে, তুইও রে। আগে আমরা মাঠে আসতাম, আর এখন আমাদের দায়িত্ব পড়ে যাবে ছানাপোনা নিয়ে মাঠে আসার। আগে আমরা যখন ছোট ছিলাম না, তখন এরকম এই মাঠে আসতাম আমি, ও, তারপর আমাদের পাড়ায় আরো 2-3টে বোন আছে, তো সবাই মিলে একটা গ্যাং ছিল, সবাই মিলে মাঠে আসতাম ঘুরতে। একটা বয়স ছিল যে সময় এসে খেলা করতাম, তারপরে আর একটা বয়স হলো, হ্যাঁ আচ্ছা দাঁড়া, তারপরে আর একটা বয়স হলো সেই সময় এসে চুপচাপ বসে থাকতাম। তারপরে আর একটা বয়স হলো যে সময় এসে ছোট্টুরা আসতো, তখন দেখা সাক্ষাৎ হতো, গল্প হতো। এখন ওই ফেজটা যাচ্ছে যে আমাদের ছেলে মেয়েকে নিয়ে যেতে হচ্ছে। আর এই যে এইটা একটা দায়িত্ব নিয়েছে এর দিদির ছেলে, এগুলো তো আমাদের ছেলে পিলে, আর ওটা তোরও। সেটাই বলছি, তোর না হয়েও হয়ে গেছে। কি দারুণ দেখ সূর্যমুখী, ওয়াও। এইখানগুলো তো সব ফাঁকা ছিল রে, এখানে চাষ করেছে সূর্যমুখী। গরমকাল পড়ে যায়, এই জন্য মানে এরকম
কি দারুণ লাগছে, এখনই তো কি ভালো লাগছে রে। এইখানটা দেখলে কি মনে পড়ে বলতো, এই জায়গাটা। আরে ওই জায়গাটা তো খেলতাম, তারপরে এই যে এইখানে সবাই ওরা সব বসে থাকতো আর আমরা এখান দিয়ে যেতাম, মনে আছে? এখন তো এই জায়গাটা অ্যালাউ করাই বন্ধ করে দিয়েছে কারোর ঢোকা। না আমরা মনে আছে ওইখানটা সেই খেলতাম, দিয়ে এখানে ঝর্ণা দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা মনে থাকবে না? কিছুই নেই। হ্যাঁ আগে ঝর্ণা টর্ণা গুলো তো ছিল। আদর করো আদর করো। হ্যাঁ ওদে বাবা দে, ওদে বাবা লে, ওদে দেখো দেখো দেখো। হ্যাঁ বুনু এখনো পা শক্ত হয়নি তো বাবা, আস্তে আস্তে। এই যে নাও নাও নাও, বল নাও বল নাও। এই যে এই যে এই যে এই যে বল বল বল। হ্যাঁ দিদিকে দাও, দিদিটাকে দাও। হ্যাঁ দাও, আবার দাদাটা নিক। আস্তে 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 আস্তে। ওরে বাবা লে, ওলে বাবা লে। এখানে খেল, এখানে খেল, এখানে খেল, খেল খেল খেল, এখানে খেলে দে, এখানে খেলে দে। পা তো টুসকি বাজাচ্ছে রে। ঠিক আছে ঠিক আছে মা, দেখেছি। কই পাপা, কই পাপা? যা। ওই তো গালে টোল পড়ে। হ্যাঁ দু গালেই। আমার একটা শখ ছিল আমার টোল থাকুক, আমার তো আর ভগবান দেয়নি, আমার মেয়ের দিয়েছে। পারবি এখান দিয়ে নামতে? এ নিয়ে কিন্তু দেখিস ডুম। আবার উঠবি? বাহ, ওই দেখো। রাগ না খান না। যাক আমাদের মোটামুটি আজকের মতো গল্প করা কমপ্লিট। আবার যে কবে দেখা হবে তার ঠিক নেই। এখন ওই যে এখন বাড়ির সামনে দিয়ে যাবো, তাই একবার বাড়িতেও ঢুকবো। এই যে ঠাকমার ফোনখানা পেয়েছে, ফোনখানাকে নিয়ে টিপছে। মামা হ্যালো করো, এক্ষুনি হ্যালো করছিলে। হ্যাঁ পাপা, বাবা হ্যালো করে পাপাকে ডাকো। পাপা টিপছে, দেখেছো কিরকম জোরে জোরে? এসি রিমোট টেপে এরকম করে এখনো। মামা এসি কোথায়? এসি এসি কই মা? কোন তো? নালে তো ফোন চলে যেত এখানে ওখানে। হ্যাঁ ওই দেখো ওই দেখো হ্যালো করছে। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তা হেঁটে হেঁটে আসার পথে আবার ওর সঙ্গে দেখা হয়ে গেল। দিয়ে বললাম কি ব্যাপার, আমাদেরকে না জানিয়ে কোথায় যাচ্ছ? দিয়ে আমি আর যাই হোক আমি আমার আর মেয়ের সঙ্গে ওর দেখা হয়ে গেল। দিয়ে তারপরে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে, তো বললো যে একটু বেরোচ্ছি। দিয়ে আমি আমরাও যাবো। দিয়ে আমি ও আর মেয়ে, এই হাতটা বার কর মুখ থেকে, তিনজন মিলে বেরোলাম। ও বাবা, দিয়ে তারপরে বলছে খাবার আনতে এসছি, বাড়িতে বড় মাসি আর জলি দিয়ে এসছে। আজকে ছোট্টু গেছিল হচ্ছে স্কুটি নিয়ে, অনেকদিন পর স্কুটিতে চাপলাম। বলাইদা স্কুটি নিয়ে গেছিল, ওই জন্য চাবিটা বলাইদাকে দিয়ে আমি এখন যাচ্ছি। আর ছোট্টু মেয়েকে নিয়ে ওপরে গেল। আর আনলাম হচ্ছে মোগলাই। আবার কাকি, তুই আবার কাকি কবে থেকে বলতে শিখলি রে? হ্যাঁ আরে কাঁদাচ্ছ কেন ওকে? ও আচ্ছা আচ্ছা। আহি কোথায় ঘুরে ঘুরে এলি বলতো? এ আহি আমার কাছে আয়। বাবা বুনুকে দেখে তো একবারে কি হয়ে গেল। আয় 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 আয়। তুমি এদিকে। মামা কাকে নিয়েছে? মামা কাকে নিয়েছে? কি কাকে নিয়েছে?